বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তোমার পরিবর্তন আল্লাহর নেয়ামত। এগিয়ে যাও, দেখবে দরজা খুলে যাবে। মানুষের জীবন সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যায়। কেউ ভালো থেকে খারাপের দিকে, আবার কেউ খারাপ থেকে ভালোর দিকে যাত্রা করে। কিন্তু সবচেয়ে সুন্দর এবং মহিমান্বিত পরিবর্তন হল আল্লাহর দিকে ফিরে আসা এবং তার সন্তুষ্টির জন্য নিজেকে বদলে ফেলা। এই পরিবর্তনই আসলে মানুষের জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, কেন পরিবর্তন আল্লাহর নেয়ামত, পরিবর্তনের পথে কি কি বাধা আসে, আল্লাহ কিভাবে দরজা খুলে দেন এবং আমরা কিভাবে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। ১. পরিবর্তনের মূল শিকড় মানুষের ভেতরের আহ্বান। প্রত্যেক মানুষই তার ভেতরে জানে কোন কাজ ভালো আর কোনটা খারাপ। কখনো কখনো খারাপ কাজের প্রতি টান বেশি হলেও অন্তরের গভীরে একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলে, এটা ঠিক নয়, তোমার বদলানো দরকার। এই অভ্যন্তরীণ কণ্ঠস্বর আসলে আল্লাহর দিক থেকে পাওয়া হেদায়েতের সংকেত। আল্লাহ প্রত্যেক মানুষকে ফিতরা বা প্রাকৃতিক সত্যপ্রেম দিয়ে সৃষ্টি করেছেন। তাই যখন তুমি ভালো হওয়ার জন্য সিদ্ধান্ত নাও, তখন সেটাই আল্লাহর নেয়ামতের সূচনা। ২. কেন পরিবর্তন আল্লাহর নেয়ামত? ক. হেদায়েতের পথে আসা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করতে চান তার বুক ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। সূরা আনআম আয়াত ১২৫। তুমি যখন ভালো হওয়ার চিন্তা করো, বুঝবে আল্লাহ তোমার জন্য সঠিক পথের দরজা খুলে দিচ্ছেন। এটা শুধু তোমার প্রচেষ্টা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া। খ. গুনাহ মাফের সুযোগ। তুমি যদি আল্লাহর জন্য বদলে যাও, তবে অতীতের ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ইবনে মাঝা। অর্থাৎ পরিবর্তনের মাধ্যমে তুমি নতুন জীবন শুরু করতে পারো। গ. দুনিয়া ও আখেরাতে কল্যাণ। সৎ পরিবর্তনের মাধ্যমে শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও বরকত আসে। রিজিক বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে, পরিবারের সুখ নামে। আল্লাহ বলেন, যদি নগরের মানুষ ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তবে আমি আকাশ ও জমিন থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। সূরা আরাফ আয়াত ৯৬। ৩. পরিবর্তনের পথে বাধা। যখন কেউ ভালো হওয়ার চেষ্টা করে, তখন কিছু চ্যালেঞ্জ সামনে আসে। ক. শয়তানের ফিসফিসানি। শয়তান তোমাকে নিরুৎসাহিত করবে, তুমি পারবে না, তুমি পাপী, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। অথচ আল্লাহর রহমত সীমাহীন। খ. সমাজের চাপ। অনেকে বলবে, এটা ভণ্ডামি, এভাবে চললে পিছিয়ে পড়বে। কিন্তু মনে রেখো, মানুষের কথায় নয়, আল্লাহর সন্তুষ্টি আসল সাফল্য। গ. নিজের ভেতরের ভয়। পরিবর্তন মানে পুরনো অভ্যাস ছেড়ে দেওয়া। শুরুতে এটা কষ্টকর মনে হতে পারে, কিন্তু ধৈর্য ধরলে সেটা সহজ হয়ে যাবে। ৪. আল্লাহ দরজা খুলে দেন। তুমি যদি সত্যিকারভাবে পরিবর্তনের পথে এগিয়ে যাও, আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। রিজিকের দরজা। হালাল উপার্জনের সহজ রাস্তা মিলবে। শান্তির দরজা। অন্তরে প্রশান্তি আসবে, হতাশা কমে যাবে। সুযোগের দরজা। সৎ কাজ করার পথ খোলা হবে। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। সূরা আত-তালাক আয়াত ২-৩। ৫. পরিবর্তনের গল্প। একজন মদ্যপের কাহিনী। এক ব্যক্তি দীর্ঘদিন মদ খেয়ে জীবন নষ্ট করছিল। একদিন হঠাৎ সে মসজিদের সামনে বসে কাঁদতে লাগল। সেদিন থেকেই সে বদলে গেল। নামাজে দাঁড়ালো, কোরআন পড়া শুরু করল। আজ তার ঘরে বরকত, পরিবারে সুখ। তার পরিবর্তন ছিল আল্লাহর নেয়ামত। নবী ইউনুস আলাইহিসসাল্লামের দোয়া। যখন তিনি মাছের পেটের অন্ধকারে ছিলেন, তখন বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৭। আল্লাহ তাকে মুক্তি দিলেন এবং দরজা খুলে দিলেন। এটাই প্রমাণ, সত্যিকারের তওবা ও পরিবর্তন কখনো ব্যর্থ হয় না। ৬. কিভাবে পরিবর্তন শুরু করা যায়? ১. নিয়ত ঠিক করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর সন্তুষ্টির জন্য বদলানো।
2. ছোট ছোট পদক্ষেপ। হঠাৎ সবকিছু বদলানো কঠিন, তাই ধীরে ধীরে শুরু করো। নিয়মিত নামাজ, হারাম কাজ থেকে দূরে থাকা, কোরআন পড়া। 3. ভালো সঙ্গী নির্বাচন। সৎ বন্ধু পরিবর্তনকে টিকিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর চলে। আবু দাউদ। 4. দোয়া করা। পরিবর্তনের শক্তি শুধু আল্লাহর কাছেই পাওয়া যায়, তাই সব সময় দোয়া করো, হে আল্লাহ, আমাকে সঠিক পথে অটল রাখুন। 7. পরিবর্তনের ফলাফল। যখন তুমি বদলাও তখন তোমার অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর রহমত নেমে আসে, আখেরাতের জন্য কল্যাণ জমা হতে থাকে, মানুষের চোখে তুমি সম্মানিত হয়ে ওঠো। প্রিয় বন্ধুগণ, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বদলাও, তাহলে সেই পরিবর্তনই হবে তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। শয়তান ভয় দেখাবে, মানুষ নিরুৎসাহিত করবে, কিন্তু তুমি যদি এগিয়ে যাও, তবে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তাই দ্বিধা নয়, আজই শুরু করো। তোমার পরিবর্তনকে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করো। এগিয়ে যাও, দেখবে দরজা খুলে যাচ্ছে একটির পর একটি। তোমার পরিবর্তন আল্লাহর নেয়ামত, এগিয়ে যাও, দেখবে দরজা খুলে যাবে। পূর্বের আলোচনায় আমরা বুঝেছি পরিবর্তন আল্লাহর নেয়ামত এবং এটা মানুষের জীবনে দুনিয়া ও আখেরাত উভয় দিকেই সুখ শান্তি বয়ে আনে। এখন আমরা আরও গভীরভাবে আলোচনা করব পরিবর্তনের গুরুত্ব, কোরআন হাদিসের প্রমাণ, পূর্ববর্তী নবীদের কাহিনী এবং আধুনিক জীবনের বাস্তবতা থেকে শিক্ষণীয় দিকগুলো। 8. কোরআন ও হাদিসে পরিবর্তনের গুরুত্ব। আল্লাহ কোরআনে বহুবার মানুষকে নিজেদের সংশোধন করার জন্য আহ্বান জানিয়েছেন। তওবার আহ্বান। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সূরা আন-নূর আয়াত 31। তওবা মানেই পরিবর্তন, গুনাহ থেকে ফিরে এসে নতুন জীবন শুরু করা। আল্লাহর ভালোবাসা। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তওবা করে এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে। সূরা বাকারা আয়াত 222। অর্থাৎ পরিবর্তনকারীদের আল্লাহ নিজেই ভালোবাসেন। এটা কি মানুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত নয়? হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সে যে নিজের ভুল বুঝে তা সংশোধন করে। তিরমিজি। অতএব পরিবর্তন শুধু নেয়ামত নয়, বরং একজন মানুষের প্রকৃত উত্তম হওয়ার মানদণ্ড। 9. নবীদের জীবনে পরিবর্তনের শিক্ষা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি ছোটবেলা থেকেই মূর্তি পূজা প্রত্যাখ্যান করেছিলেন। পরিবার ও সমাজের বিরোধিতা সত্ত্বেও আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। তার সাহসী পরিবর্তন তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বানিয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামের যাত্রা। ফেরাউনের দরবারে তিনি ভীত ছিলেন, কিন্তু আল্লাহর নির্দেশে পরিবর্তন এনে তিনি এক সাহসী নেতা হয়ে উঠলেন। আল্লাহর উপর ভরসা করলে ভয় জয় করা যায়, এটাই তার শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তন। এক সময় তিনি ইসলাম ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু কোরআনের আয়াত শুনে বদলে গেলেন। সেই পরিবর্তনের কারণেই তিনি ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি পেলেন। 10. পরিবর্তনের পথে ধৈর্য ও ইস্তেকামাত। সৎ পরিবর্তন শুরু করা যতটা সহজ, তা ধরে রাখা ততটাই কঠিন। এজন্য দরকার ইস্তেকামাত বা অটলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইসলামে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি বললেন, আল্লাহর ওপর ঈমান আনা এবং অটল থাকা। মুসলিম। অর্থাৎ পরিবর্তন শুরু করার পর তাতে দৃঢ়ভাবে টিকে থাকতে হবে। 11. পরিবর্তন আনে মানসিক শান্তি। আজকের যুগে অনেক মানুষ হতাশা, দুশ্চিন্তা আর ভয়ের মধ্যে দিন কাটায়, অথচ আল্লাহর দিকে ফিরে আসা মানসিক প্রশান্তি এনে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতে অন্তর শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। যে মানুষ গুনাহ থেকে বদলে গিয়ে নামাজ শ্রিয়ে মন দেয়, তার হৃদয়ে যে প্রশান্তি নামে তা কোনো ধন সম্পদ দিয়ে পাওয়া সম্ভব নয়। 12. পরিবর্তন আনে সমাজে আলো। তুমি যখন নিজেকে বদলাও, তখন শুধু তোমার জীবন নয়, তোমার পরিবার, বন্ধু এবং পুরো সমাজই তার প্রভাব অনুভব করে। একজন বাবা যদি নামাজ পড়া শুরু করেন, তার সন্তানও নামাজে অভ্যস্ত হয়। একজন মা যদি হিজাব করেন, পুরো পরিবার দ্বীনের পথে অনুপ্রাণিত হয়। একজন ব্যবসায়ী যদি হালাল পথে চলেন, সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। অতএব পরিবর্তন শুধু ব্যক্তিগত নেয়ামত নয়, বরং পুরো সমাজের জন্য কল্যাণকর। 13. পরিবর্তনের প্রতিবন্ধকতাকে জয় করার উপায়।
আল্লাহর ওপর ভরসা। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। ধীরে ধীরে উন্নতি। একদিনে সব পরিবর্তন সম্ভব নয়, একটু একটু করে ধাপে ধাপে ভালো অভ্যাস গড়ে তুলতে হয়। সৎ বন্ধু। ভালো বন্ধু পরিবর্তন ধরে রাখতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু সেই সুগন্ধি বিক্রেতার মতো যে তোমাকে সুগন্ধি উপহার দেবে বা তার কাছ থেকে ভালো গন্ধ পাবে। বুখারী, মুসলিম। আত্মসমালোচনা। প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করো, আজ আমি কোথায় ভুল করলাম, কিভাবে ভালো হতে পারি। এটাই উন্নতির চাবিকাঠি। 14 পরিবর্তন আনে আল্লাহর রহমতের দরজা। তুমি যখন বদলাও তখন এমন সব দরজা খুলে যায় যা আগে কল্পনাও করনি। রিজিকের দরজা, হালাল উপার্জন সহজ হয়। দোয়ার দরজা, তোমার দোয়া কবুল হতে থাকে। বরকতের দরজা, পরিবার ও জীবনে শান্তি নেমে আসে। আখেরাতের দরজা, জান্নাতের পথ সহজ হয়ে যায়। 16 বাস্তব জীবনের অনুপ্রেরণা। এক তরুণের গল্প। এক তরুণ নেশায় আসক্ত ছিল। একদিন হঠাৎ মায়ের কান্না দেখে সে সিদ্ধান্ত নেয় বদলাবে। আজ সে নিয়মিত নামাজ পড়ে, চাকরি করে, পরিবারকে দেখাশোনা করে। তার পরিবর্তনই প্রমাণ, আল্লাহ যখন চান তখন মানুষ নতুন জীবন পায়। একজন ব্যবসায়ীর কাহিনী। তিনি সুদে লেনদেন করতেন। একদিন কোরআনের আয়াত শুনে ভয় পেলেন। আল্লাহ সুদ ধ্বংস করেন আর দানকে বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত 276। তিনি ব্যবসা বদলে হালাল পথে এলেন। অল্প সময়েই আল্লাহ তার রিজিকে এমন বরকত দিলেন যা তিনি কল্পনাও করতে পারেননি। 16 পরিবর্তন আনে জান্নাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি আনন্দিত হন সেই বান্দার তওবা দেখে যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পায়। বুখারী, মুসলিম। তাহলে ভেবে দেখো, তোমার পরিবর্তন আল্লাহর কাছে কত আনন্দের বিষয়, আর এই পরিবর্তনই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। 17 আমাদের করণীয়। 1 আজই সিদ্ধান্ত নাও তুমি বদলাবে। 2 আল্লাহর সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য বানাও। 3 ছোট ছোট ভালো কাজ শুরু করো। 4 খারাপ অভ্যাস ধীরে ধীরে ছেড়ে দাও। 5 আল্লাহর দোয়ার দিকেই মুখ ফেরাও। তোমার পরিবর্তন শুধু তোমার নয়, বরং পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেয়ামত। শয়তান তোমাকে ভয় দেখাবে, সমাজ নিরুৎসাহিত করবে, কিন্তু তুমি যদি সাহস নিয়ে এগিয়ে যাও তাহলে আল্লাহ এমন সব দরজা খুলে দেবে যা তুমি কখনো কল্পনাও করনি। তাই দ্বিধা নয়, আজই পরিবর্তনের যাত্রা শুরু করো। তোমার পরিবর্তনই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। এগিয়ে যাও, একটির পর একটি দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তোমার পরিবর্তন আল্লাহর নেয়ামত। এগিয়ে যাও, দেখবে দরজা খুলে যাবে। পূর্বে আমরা বিশদভাবে আলোচনা করেছি পরিবর্তন কিভাবে আল্লাহর নেয়ামত হয়ে ওঠে। এখন আমরা আরও গভীরে দেখব পরিবর্তনের বাস্তব উপকারিতা, আধ্যাত্মিক ও সামাজিক প্রভাব এবং কিছু বাস্তব দিক নির্দেশনা যা তোমাকে সাহস যোগাবে পরিবর্তনের পথে অটল থাকতে। 18 পরিবর্তনের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি। যখন একজন মানুষ খারাপ কাজ ছেড়ে ভালো পথে আসে তখন তার ভেতরে অদ্ভুত এক শান্তি জন্ম নেয়, আল্লাহর নৈকট্য অনুভূতি। তুমি যখন সৎ পথে হাঁটো তখন আল্লাহ তোমার হৃদয়ে ঈমানের আলো ঢেলে দেন। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য জ্ঞান দান করেন। অর্থাৎ পরিবর্তন শুধু বাহ্যিক নয়, বরং ভেতরের দিক থেকেও মানুষকে শক্তিশালী করে। দোয়ার কবুল হওয়া। পাপ একজন মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে রাখে, কিন্তু পরিবর্তন করে যখন মানুষ খাঁটি তওবা করে তখন তার দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হতে থাকে। 19 পরিবর্তনের সামাজিক প্রভাব। একজন মানুষের পরিবর্তন কখনো একা থাকে না, বরং তার পরিবার, বন্ধু-বান্ধব, এমনকি পুরো সমাজ তার থেকে প্রভাবিত হয়। পরিবারে পরিবর্তনের প্রভাব। যদি একজন বাবা নামাজ শুরু করেন, সন্তানেরাও ধীরে ধীরে সেই পথে আসে। যদি একজন মা পর্দা করেন, মেয়েরা প্রেরণা পায়। সমাজে পরিবর্তনের আলো। একজন ব্যবসায়ী যখন হালাল পথে চলে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এক শিক্ষক যদি দিনের আলোয় আলোকিত হন, পুরো প্রজন্ম উপকৃত হয়। তাহলে বোঝা যাচ্ছে তোমার পরিবর্তন শুধু তোমার নয়, এটা পুরো সমাজের জন্য নেয়ামত।
20 পরিবর্তন মানে সাহস। পরিবর্তনের পথে প্রথম ধাপই হল সাহস। শয়তান সবসময় ভয় দেখায়, তুমি পারবে না, তুমি অনেক পাপী, মানুষ তোমাকে নিয়ে হাসবে। কিন্তু আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে আহ্বান করে, আর আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। সূরা বাকারা আয়াত 268। তাহলে তুমি কাকে মানবে, আল্লাহকে নাকি শয়তানকে? 21 পরিবর্তনের ধাপ। 1 সচেতনতা। প্রথমেই বুঝতে হবে আমি কোথায় ভুল করছি। এই উপলব্ধি পরিবর্তনের বীজ। 2 তওবা। ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। 3 নতুন অভ্যাস গড়ে তোলা। নিয়মিত নামাজ, কোরআন পড়া, সৎ বন্ধুদের সঙ্গে সময় কাটানো। 4 পুরনো অভ্যাস ধীরে ধীরে ছাড়তে হবে, যেমন অশ্লীলতা দেখা, মিথ্যা বলা, গীবত করা ইত্যাদি ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। 22 পরিবর্তন আনে দুনিয়ার বরকত। পরিবর্তনের ফলে শুধু আখিরাতের কল্যাণ নয়, দুনিয়ার জীবনেও আশীর্বাদ আসে। রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, যদি তারা সোজা পথে চলত, আমি অবশ্যই তাদেরকে প্রচুর পানি, রিজিক দিতাম। সূরা জিন আয়াত 16। রোগ থেকে মুক্তি। অনেক সময় গুনাহের কারণে দুশ্চিন্তা ও রোগ বাড়ে। যখন মানুষ তওবা করে, তখন আল্লাহ তার অন্তরে প্রশান্তি দেন, মানসিক চাপ কমে যায়। মানুষের ভালোবাসা। পরিবর্তিত মানুষকে সবাই সম্মান করে। একসময় যে মানুষকে অবজ্ঞা করা হতো, পরিবর্তনের পর সেই মানুষকেই সমাজ শ্রদ্ধা করে। 23 পরিবর্তনের অনুপ্রেরণামূলক কাহিনী। মক্কার মদ্যপ যুবকের কাহিনী। একজন যুবক প্রতিদিন মদ্যপান করত। একদিন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সামনে আনা হল, তাকে শাস্তি দেওয়া হল। মানুষ গালি দিতে শুরু করল। তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তাকে গালি দিও না, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। বুখারী। এই ভালোবাসার কারণেই সে পরিবর্তিত হল। প্রমাণ হয়, কোনো পাপী মানুষকেও আল্লাহর রহমত বদলে দিতে পারে। ফুজাইল ইবনে আয়াজ। তিনি ছিলেন এক ডাকাত, কিন্তু এক রাতে কোরআনের আয়াত শুনে কেঁদে ফেললেন। সেদিন থেকে তিনি বদলে গিয়ে আল্লাহর একজন ওলি হয়ে গেলেন। 24 পরিবর্তন ও ধৈর্যের সম্পর্ক। পরিবর্তন সবসময় সহজ হয় না, হয়তো পুরনো অভ্যাস টেনে নিয়ে যাবে। এ অবস্থায় দরকার ধৈর্য। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত 10। অতএব যদি তুমি ধৈর্য ধরে পরিবর্তনের পথে থাকো, আল্লাহ তোমাকে অগণিত নেয়ামত দেবেন। 25 আল্লাহর দরজা সবসময় খোলা। যখন তুমি মনে করবে আমি আর বদলাতে পারবো না, তখন মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না তার গলার হাড়ে খিঁচ ধরা পড়ে। তিরমিজি। অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ খোলা। 26 পরিবর্তন মানে সত্যিকারের স্বাধীনতা। অনেকে ভাবে গুনাহ মানে স্বাধীনতা, কিন্তু আসলে গুনাহই মানুষকে বন্দী করে। নেশায় আসক্ত মানুষ স্বাধীন নয়, বরং দাস। সুদে ডুবে থাকা মানুষ স্বাধীন নয়, বরং লোভের দাস। অশ্লীলতায় আসক্ত মানুষ স্বাধীন নয়, বরং কামনার দাস। কিন্তু যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখনই সে সত্যিকারের স্বাধীনতা পায়। 27 জান্নাতের প্রতিশ্রুতি। পরিবর্তনকারী মানুষদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে। যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে বদলে দেবেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ পরিবর্তন শুধু গুনাহ মুছে দেয় না, বরং গুনাহকেই সওয়াবে পরিণত করে। প্রিয় বন্ধু, তোমার পরিবর্তন শুধু তোমার ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা আল্লাহর নেয়ামত, যা তোমার জীবন, পরিবার, সমাজ এবং আখেরাত সবকিছু বদলে দিতে পারে। তুমি যদি আজ থেকে একটু একটু করে বদলাও, তবে দেখবে আল্লাহর দরজা একের পর এক খুলে যাচ্ছে। রিজিকের দরজা, রহমতের দরজা, শান্তির দরজা, জান্নাতের দরজা। তাই দ্বিধা নয়, আজই পরিবর্তনের সিদ্ধান্ত নাও, কারণ তোমার পরিবর্তনই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ নেয়ামত।
হে আল্লাহ, আমাদের প্রতি তোমার খাস রহমত ও দয়া বর্ষিত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম।